আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব। আপনারা দেখছেন আজকের বিশেষ খবর। বড়বাঁকড়া আজিজিয়া হাই মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত হল খাদ্যমেলা। বাংলার মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় ও নির্দেশে পাঠ্যসূচিতে আনন্দ পাঠের উদ্যোগ গ্রহণ করেছেন ইতিমধ্যেই। তারই ধারাবাহিকতায় আজ স্বরূপনগর ব্লকের বড়বাঁকড়া আজিজিয়া হাই মাদ্রাসা চত্বরে সপ্তাহের শেষ দিনে স্কুল ছুটির পর বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে আনন্দ পাঠের অংশ হিসাবে খাদ্য মেলা অনুষ্ঠিত হয়। মেলায় পড়ুয়ারা বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী নিয়ে হাজির করে। চলছে শীতকালীন ঋতু। এই সময়ে সবচেয়ে মজাদার খাদ্য গ্রাম বাংলার ঐতিহ্য খেজুরের রস। সেটা থেকে শুরু করে এই রস দিয়ে বিভিন্ন ধরনের পিঠে পুলি নিয়ে হাজির হয় কোমলমতি পড়ুয়ারা। কেন এই খাদ্যমেলা তা বলতে গিয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা জানান, পড়াশোনার সাথে সাথে বাচ্চাদেরও পারিবারিক জীবনকে আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ। এতে একদিকে যেমন সৃজনশীল কর্মদক্ষতা বাড়ে, তেমনি পড়াশোনার একঘেয়েমি দূর করে পাঠ্যক্রমে পড়ুয়ারা মনোযোগী হয়ে উঠতে পারে। তাতে করে একটু হলেও মোবাইলের আসক্ত থেকে বাচ্চাদেরকে দূরে রাখা সম্ভব হবে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অভিভাবকরা আগামীতে এই ধরনের প্রোগ্রামের আশা করেন। এই খাদ্যমেলা নিয়ে কি বললেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা, শোনাবো আপনাদের। মেনুগুলো তৈরি করা এটা ধৈর্যের ব্যাপার, আমাদের মানসিক দিক থেকে বিকাশ ঘটানো, এই হচ্ছে। তো স্যার, আমরা জানতে চাই যে এই খাদ্য মেলায় কি কি ধরনের খাবার আছে? এখানে তো আছে আপনার পৌষ মাস, সেই হিসাবে তো একটা মানে রীতি আছে খেজুরের রস, খেজুরের গুড়, এইগুলো তো অবশ্যই আসবে। এগুলো তো বছরে একবারই হয়, মানে এক মাসের জন্য কি দেড় মাসের জন্য হয়। এই রস দিয়ে অনেক কিছু রুটি বা পিঠে তৈরি করার পদ্ধতি আছে, যেটা গ্রাম অঞ্চলে মায়েরাও জানে, মেয়েরাও জানে। নানা ধরনের পিঠে তৈরি হয়, ফুলের পিঠে, তারপর হচ্ছে রসগোলা, আমাদের জীবনের তিনটে চাহিদা, পাটিসাপটা, এইগুলো একটা পুরানো দিনের ঐতিহ্য। কিন্তু যে চাহিদা সবারই দরকার, এটা বেশি নাহলে আজকে আমরা অনেক পিছিয়ে যাবো, অনেক কিছু থেকে হারিয়ে যাবো। ধন্যবাদ স্যারকে। এবার আমরা একটু ফারুক স্যারের কাছে চলে যাব। এই যে খাদ্য মেলার উদ্দেশ্যটা কি আমরা একটু জানতে আমরা ফারুক স্যারের কাছে যাচ্ছি। ফারুক স্যারের কাছে কিছু কথা শুনে নিই। আপনাকে খাদ্য মেলার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে খাদ্যের একটা পরম্পরা আছে, ঐতিহ্য আছে, ইতিহাস আছে, সেই ইতিহাসকে তুলে ধরা। এবং আমাদের গ্রাম বাংলায় যে পিঠেপুলি উৎসব হয়, সেই পিঠেপুলি উৎসব আমরা পালন করি। এটা সরকারিভাবে ফুড ফেস্টিভ্যাল মাধ্যমে নতুনভাবে আবার সেটাকে আয়োজন করছি। পুরানো খাদ্য যেগুলো আছে, পুরানো খাবার যেগুলো হারিয়ে যাচ্ছিল, সেগুলো যাতে আবার ফিরে আসে। আমাদের ঠাকুমা বা তারা আরও পুরানো যারা, তারা যে পিঠেপুলি তৈরি করতেন, সেগুলো প্রায় এখন বিলুপ্ত বেড়ায়। আমাদের সরকারের তরফ থেকে এটা উপলব্ধি করেছেন সরকারের তরফ থেকে যে এইগুলো আবার ফিরে আসা উচিত এবং বাচ্চাদের মধ্যে সঞ্চারিত হওয়া উচিত, কারণ তারা পরবর্তী প্রজন্ম। সেই পিঠেপুলি উৎসবের দিকে আমরা খেয়াল করে, এবং তাছাড়াও এখন খাদ্যের বৈচিত্র্য এসছে। আমরা নিশ্চয়ই জানি যে বিভিন্ন ধরনের মিক্সড ফুড চলে এসছে, কন্টিনেন্টাল ফুড চলে এসছে, কন্টিনেন্টাল ফুড চলে এসছে। এমন আমরা আমাদের সরকারের উদ্দেশ্য এবং আমাদের উদ্দেশ্য যে সুস্বাদু খাদ্য হবে এবং সেটা পুষ্টিকর, যেটা স্বাস্থ্য সচেতন। আমরা বাঙালি, সেটা আমরা অবহেলা করতে পারি না। যেটা মুখ্যমন্ত্রী বুঝেই তিনি এটা নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ আমরা এক সপ্তাহ ধরে যে ছাত্র সপ্তাহ বা স্টুডেন্ট উইক পালন করি, তারই একটা অঙ্গ এটা। এবং এটা সরকারি নির্দেশ। সরকারি নির্দেশের সঙ্গে আমাদের এই যে বাচ্চাদের যে আনন্দ পাঠ, তারই একটা ছোট পরিসর। আমরা সবাই অংশগ্রহণ করব, এলাকার মানুষও এতে অংশ নিতে পারেন। বাচ্চাদের তরফ থেকে বিভিন্ন স্টল দেওয়া হয়েছে, তো সেই স্টলে তারা তাদের মতো বৈচিত্র্যপূর্ণ খাদ্য নিয়ে এসছে। আমরা এটা অবশ্যই ইচ্ছে করলে পয়সা দিয়ে কিনতে পারি এবং শিক্ষকরা অংশ নিতে পারে, টেস্ট করতে পারে, এবং এই ভিত্তিতে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবো। তাদেরকে যারা পরবর্তীকালে, এটা তো প্রথম বছর, পরবর্তী সময় যদি আরও বড় আকারে আমরা আয়োজন করতে পারি,
এলাকাবাসী যদি আমাদেরকে সহযোগিতা করে, হাত বাড়িয়ে দেয়, হাত বাড়িয়ে দেয়, তাহলে আমরা আরও খুশি হব, আনন্দিত হব। আর এক্ষেত্রে আমি অবশ্যই আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক মহাশয় হুমায়ুন কবির মহাশয়ের নাম বলব। তার আন্তরিক উদ্যোগ তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন। আমাদের মধ্যে ম্যাডামরা আছে। স্যারকে অনেক ধন্যবাদ। এবারে আমরা একটু ম্যাডামের কাছে চলে যাব। ম্যাডামের কাছে 2-4 কথা আমরা এই খাদ্য মেলা সম্পর্কে শুনে নেব। ধন্যবাদ ম্যাডাম। 2 কথা বলুন। প্রথমেই বলবো, আমরা সরকার কর্তৃক যে ব্যবস্থাপনা, সরকার কর্তৃক যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা আমি মনে করি একটা বিদ্যালয়ের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমত বাচ্চারা শুধুমাত্র পঠন পাঠন নয়, তাদের মানে বাহ্যিক বা তাদের পারিবারিক, তাদের সংস্কৃতি সব কিছু দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়াটাও দরকার আছে। তাছাড়া আমরা এটা দিক দিয়ে এই মেলার মাধ্যমে আরও একটা বার্তা দিতে পারি যে আমাদের গ্রাম্য যে একটা সংস্কৃতি বা কালচার যেটা থাকে, মেলা মানে হচ্ছে মিলন। সেখানে সমস্ত বাচ্চারা এই যে তাদের বাড়ি থেকে তাদের নিজস্ব প্রচেষ্টায় বিভিন্ন ধরনের পিঠে পুলি, বিভিন্ন ধরনের খাদ্য খাবার ওরা এনে এই মেলায় উপস্থিত হয়েছে। একটা বোঝা যাচ্ছে যে ওদের মধ্যে যে মানে ব্যক্তিগতভাবে কোনো কিছু করা বা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে সেটাতে এগিয়ে আসা, এটার মধ্য দিয়ে ওরা এটাই বোঝাতে চেয়েছে যে আমরা পঠন পাঠনের সাথে এগুলো সঙ্গে রাখতে চাই। কারণ এটা পঠন পাঠন মানে পুঁথিগত বিদ্যা, সেটা নিয়ে হয়তো আমরা কি মানুষ হব, কিন্তু মানুষ হতে গেলে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা না, সমস্ত দিক দিয়ে মানে আপনার কালচারাল, তারপরে আপনার মানে কী বলবো পারিবারিক সমস্ত দিক দিয়ে একটা বিষয়টা চলে আসে। তো আমি এই মেলার মধ্যে দিয়ে যেটা দেখতে পাচ্ছি, যত বৈচিত্র্যপূর্ণ খাদ্য আছে, তো আমরা সমস্ত শিক্ষকরা, বিশেষ করে আমাদের হেডমাস্টার মশাই আছেন, সবাই একটু করে টেস্ট করব। খাদ্য টেস্ট নিয়ে তারপরে আমরা নিজেরাই বুঝবো যে স্টুডেন্টের মধ্যে কত আন্তরিকতা, যে ওরা বাড়ি থেকে নিজেদের প্রচেষ্টায় বা কেউ হয়তো সহযোগিতা, ছোটো ছোটো বাচ্চা আছে ক্লাস 5-এর, তার পক্ষে উনুনে এগুলো করা সম্ভব না, তারপরেও মা বাবার সহযোগিতায়, হয়তো বাড়ি বড় দিদি ভাই আছে তাদের সহযোগিতায় এগুলো করেছে। তার জন্য মানে ওদেরকে আমাদের অন্তঃস্থল থেকে শুভকামনা রইল, ওরা অনেক বড় হোক আর এইভাবে আমাদের স্কুলের মানে সাংস্কৃতিক দিকটা এগিয়ে নিয়ে যায়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে। থ্যাংক ইউ। এবং ছেলেমেয়েরা ছেলেদের সকলে খাবার বানিয়ে নিয়ে এসেছে। কেউ চিকেন পকোড়া নিয়ে এসেছে, কেউ খিচুড়ি নিয়ে এসেছে, কেউ নিয়ে এসেছে, কেউ নিয়ে এসেছে